তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আমি এখন আছি কোথায়? পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখে কি মনে হচ্ছে? ইয়েস, একদম ঠিক ধরেছেন, আমি এখন আছি পুরুলিয়াতে। একদম বসন্তকাল শুরু হওয়ার সাথে সাথেই একদম পুরুলিয়ার বনে জঙ্গলে শুরু হয়ে গেছে একদম আগুন ধরা, মানে একদম পলাশের লাল কালারে পুরো ভর্তি হয়েছে পুরো এরিয়া। রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে, তো হঠাৎ একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম, কেন পুরো যেদিকে চোখ যায় পুরো শুধু লাল আর লাল, পুরো পলাশ ফুটে ভর্তি হয়ে আছে। এখনও তাও পুরো ফুল ফেজে পলাশ ফোটেনি, এখনও হয়তো আর 3-4-5-এর মধ্যে পুরো ফুল পলাশ ফুটে যাবে। মানে সব গাছে এখনও পর্যন্ত ফোটেনি, কুড়ি আছে প্রচুর, এই গাছগুলো দেখা যাচ্ছে। ওহ, যেদিকে তাকাই একদম একটা চোখ জোড়ানো শান্তি। কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য একদম এখানে গাছের তলা পুরো একদম ভর্তি হয়ে পলাশ ফুল পড়ে আছে এখন। কালকে বৃষ্টিতে অনেক পলাশ ফুল ঝরে গেছে। আর এই গ্রাম বাংলার প্রকৃতি পুরুলিয়ার জাস্ট অসাধারণ সুন্দর। তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, কবে পলাশ ফুল ফুটবে। একবার বেরিয়ে পুরো কোথায় পলাশ ফুল ফুটে আছে সেই অনেকগুলো জায়গার টার্গেট ছিল, কিন্তু সময়ের অভাবে সব জায়গাগুলো কমপ্লিট করা হচ্ছে না। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম এখানেই। বেশ কিছু জায়গা আছে সেখানে পলাশের বড় বড় জঙ্গল আছে, যদিও এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা মানে ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা আছে। পুরো এক জায়গাতে বেশি পলাশ গাছ মানে একটা জায়গাতে পুরো নেই, কিছু কিছু জায়গা আছে যেগুলো সেগুলোতে প্রচুর পলাশ গাছ থাকে। বড়ন্তি পাহাড়ের ওই সাইডে, তারপরে ঝালদা সাইডে প্রচুর, বাঘমুন্ডির দিকে। কিন্তু আমি এখন আছি মানবাজারের কাছে। তো যেসব বন্ধুরা প্ল্যান করছেন এইবারের এই বসন্তে পুরুলিয়া আসার পলাশ দেখতে, তাদেরকে আমি অনুরোধ করব যে এক সপ্তাহের মধ্যেই চলে আসুন, তাহলে সবথেকে বেস্ট যে পলাশ সেটা এসে এখানে উপভোগ করতে পারবেন। কেননা একবার এরকম বৃষ্টি হয়ে গেলে পলাশ সব ঝরে যাবে, তখন এসে মানে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, এখন হঠাৎ করে আবার জোর কড়া রোদ্দুর দিতে শুরু করে দিয়েছে। তো তাও একবার চেষ্টা করি একটা ড্রোন শট নেওয়ার। উপর থেকে যে ভিউটা পাওয়া যাবে সেটা হয়তো একদম প্যারালালি যেভাবে আছে, খালি চোখে যেটা ভালো দেখা যাচ্ছে সেটা ক্যামেরাতে দেখা যাবে না। তো একটা এরিয়াল ভিউ নিই কেমন দেখা যাচ্ছে। তো ড্রোন শটটা সবাইকে আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো যারা যারা পুরুলিয়াকে ভালোবাসেন, পুরুলিয়া ঘুরতে আসতে চান, তাদেরকে বলে রাখিস পুরুলিয়া যে শুধু বসন্তে সুন্দর তা নয়, বসন্তে শুধু এর মানে পুরুলিয়ার রূপের আগুন জ্বলে। সেই জন্য চারিদিকে শুধু পলাশের যে লাল রাঙা রং সেটা পুরো ফুটে ওঠে পুরো পুরুলিয়া জুড়ে। তাছাড়াও পুরুলিয়া প্রতিটি ঋতুতে পুরুলিয়া সুন্দর। তো সবাইকে বলবো প্রতিটা ঋতুতে একবার করে ঘুরে যান। বর্ষায় পুরুলিয়ার রূপ আলাদা ধরনের, শীতে আলাদা, শরৎকালে তো এক আলাদা ধরনের। শরৎকালে যদি কেউ অযোধ্যা সাইডে যান দেখতে পাবেন শুধু সাদা কাশ ফুলে পুরো একদম সমুদ্র হয়ে আছে। তো পুরুলিয়া প্রতিটা ঋতুতে ঘুরুন পুরুলিয়া যে, তবে গ্রীষ্মকালে পুরুলিয়াটা একটু অ্যাভয়েড করুন, প্রচুর গরম। কিন্তু গ্রীষ্মকালের মধ্যেও পুরুলিয়াতে গ্রীষ্মকালেও বেশ সুন্দর। শুধু গরমটা যদি উপভোগ করতে চান তাহলে পুরুলিয়াতে আসতে পারেন। তো অনেকক্ষণ হয়ে গেলো, এবার ভিডিওটা এখানেই শেষ করি।
তো ভিডিওটা সবাইকার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যে অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।